আজকে আবার লেটার এমব্রয়ডারি নিয়ে চলে এলাম তোমাদের জন্য। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও বেশ ভালোই আছি। আজকে লেটার এমব্রয়ডারি করে তোমাদেরকে দেখাবো। অনেক দিন থেকেই ইচ্ছে ছিল নিজের নামের প্রথম অক্ষর যেহেতু এস দিয়ে শুরু হয়, তাই লেটারটা এমব্রয়ডারি করব। কিন্তু সবসময় ভাবলে তো হয় না, ডিজাইন পছন্দ না হলে কিন্তু করতে ইচ্ছে করে না। আর ডিজাইন যদি আমারই না ভালো লাগে তাহলে তোমাদের কিভাবে ভালো লাগবে বলো? তাই অনেক দিন ধরে ভেবেও আমি করছিলাম না, কিন্তু সেদিন পিন্টারেস্টে হঠাৎ এই ডিজাইনটা আমার খুবই ভালো লাগলো। তবে পুরো ডিজাইনটা কিন্তু আমি ওখান থেকে রিক্রিয়েট করিনি, আমি নিজেও তার মধ্যে কিছু জিনিস অ্যাড করেছি। ডিজাইনটা শুরু করে প্রথমে কিন্তু আমি ব্যাক স্টিচ দিয়ে মেন যে লেটারটা লিখেছি ওইটা প্রথমে লিখে নিচ্ছিলাম। এই লেটার এমব্রয়ডারি দেখে আমার কর্তামশাইয়ের কিন্তু ভারী পছন্দ হয়েছে। বলছে এর পরে কিন্তু আমার নামের প্রথম অক্ষর দিয়ে করে দিতে হবে। বেশ, তো নিজের নামের প্রথম অক্ষর দিয়ে করেছো ঠিক আছে, কিন্তু পরের বারে যখন আমি লেটার এমব্রয়ডারি করব তখন নাকি তারই নামের প্রথম অক্ষর দিয়ে করতে হবে। তো দেখা যাক কবে করতে পারি। করব বললেই তো আর হয় না, ডিজাইন পছন্দ হলেই করতে শুরু করব। আর সবসময় একই ডিজাইন করলে তোমাদেরও পছন্দ হয় না, তাই পরে যখন আবার করব তখন তো কর্তামশাইয়ের রিকোয়েস্টটাও রাখতে হবে, তাই না? যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি ব্যাক স্টিচটা শেষ করে এবার উইপড ব্যাক স্টিচ দিয়ে দিচ্ছি। শুধু ব্যাক স্টিচ দিলে না ব্যাপারটা এতটা ভালো লাগে না। সব কিছু তো সৌন্দর্যের ব্যাপার না, চোখেই যদি না ভালো লাগলো তাহলে করে প্রেজেন্ট করব কী করে? ওই ভেবেই আমি উইপড ব্যাক স্টিচ দিলাম। এরপরে আমি কিন্তু কিছু লেজি ডেজি স্টিচ দিয়ে ছোট ছোট পাতা করে নিচ্ছি। পুরো যে এসটা লিখেছি তার দুধারেই আমি এইভাবে ছোট ছোট লেজি ডেজি স্টিচ দিয়ে পাতা করে নিচ্ছি। আর মাঝখানে মাঝখানে দেখো একটা একটা করে সাটিন স্টিচ দিচ্ছি। দুদিকে দুটো লেজি ডেজি স্টিচ আর তারপরে দুদিকে দুটো হচ্ছে সাটিন স্টিচ। সাটিন স্টিচগুলো দিচ্ছি কারণ একটু পরেই তোমরা দেখতে পাবে ওই স্টিচগুলোর মাথায় মাথায় কিন্তু আমি একটা একটা করে ফ্রেঞ্চ নট দিয়ে দেবো। সেইটা দেখতে খুবই সুন্দর হবে, সেই জন্যই আমি দুদিকে দুটো লেজি ডেজি স্টিচ দিচ্ছি, তারপরে দুদিকে দুটো সাটেন স্টিচ দিচ্ছি। যখন কাজটা শুরু করেছিলাম তখন ভাবছিলাম যে কাজটা বেশ সুন্দর আর তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু কাজটা তো তাড়াতাড়ি হয়ইনি, বরং তোমরা দেখতেই পাচ্ছ কাজটা করতে কতটা সময় লেগেছে। কেননা কোনো ডিজাইন সুন্দর করে প্রেজেন্ট করতে বা সুন্দর করে করে তোলার জন্য অল্প সময়ে তাড়াহুড়ো করলে কিন্তু হয় না। তুমি যতই তাড়াহুড়ো করবে দেখবে সুতো পেঁচিয়ে যাবে, এখানে গিঁট লেগে যাবে, ওখানে গিঁট লেগে যাবে, ভালো হবেই না। এক সময় তুমি বিরক্ত হয়ে যাবে। তাই কোনো কাজই তাড়াহুড়ো করে মোটেও করা উচিত নয়। হাতে একটু সময় নিয়ে ধীরে সুস্থে কাজটা করলে দেখবে কাজ শেষের পরে তুমি নিজেই চোখ ফেরাতে পারবে না। আমি নিজে মাঝে মাঝে বিশ্বাসই করতে পারি না কাজগুলো আমিই করেছি তো। কেননা কোনো কাজ শুরু করার মুহূর্তে মনে হয় আমি পারবো তো ভালো করে করতে, না হলে খুব খারাপ দেখালে তখন কিন্তু নিজের মনটাও খারাপ হয়ে যাবে। ওই জন্য অনেক ডিজাইন আছে যেগুলো দেখলে আমার খুবই ভালো লাগে, কিন্তু আমি কিন্তু ভয়ের চোটে করতে পারি না। যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু পাতার সেলাইগুলো শেষ হয়ে গেল। এবার আমি যে ওই ছোট ছোট সাটিন স্টিচগুলো দিয়ে রেখেছিলাম তার মাথায় মাথায় দেখো ছোট ছোট আমি কিন্তু কমলা কালারের সুতো দিয়ে ছোট ছোট ফ্রেঞ্চ নট দিয়ে নিচ্ছি। এরপরে ফ্রেঞ্চ নটটা দেওয়া হয়ে গেলে আমি ফুল যে করব ফুলের মাঝখানে রেনু হিসেবে কিন্তু একটা গোলাপি কালারের সুতো দিয়ে ফ্রেঞ্চ নট দিয়ে নিচ্ছি। এরপরে ফ্রেঞ্চ নটটা দেওয়া হয়ে গেলে আমি এখানে কাস্টন স্টিচ দিয়ে একটা ফুল করে নেব। হলুদ কালারের সুতো নিয়ে নিয়েছি তাই ফুলটা করার জন্য, কেননা যেহেতু মাঝখানে রেনু হিসেবে আমি গোলাপি কালারের সুতোটা দিয়েছি তাই গোলাপির সঙ্গে হলুদটা মারাত্মকভাবে যায়। তুমি হলুদ আর গোলাপির কম্বিনেশন করে দেখবে সামান্যতম কোনো কাজও, সামান্য কোনো ফুলও যদি তুমি সেলাই করো সেটা কিন্তু অপূর্ব লাগবে দেখতে। আর যেহেতু এটা 3D কাজ তাই তো আর বলার অপেক্ষাই রাখে না, এতটাই সুন্দর লাগছে। আমি তো হাঁ হয়ে তাকিয়েছিলাম, ভাবছিলাম এরকমের কাজ তো আগে কখনো করিনি, তবে বেশ সুন্দর হয়েছে। প্রত্যেকবারে যখন কোনো নতুন কাজ শুরু করি সেটা এতটাই চ্যালেঞ্জিং থাকে যে মনের মধ্যে না একটা চাপা ভয় কাজ করতে থাকে।
পারবো তো কাজটা করতে, কাজটা নষ্ট হয়ে যাবে না তো। তারপর ভাবি নিজের জিনিসেই তো করছি, খারাপ হলে আবার করব, চেষ্টা করতে ক্ষতি কী। দেখো কথা বলতে বলতে হলুদ ফুলটা আমার হয়ে গেল। এরপরে আমি নিচের দিকে চলে এসেছি আরেকটা ফুল করতে। এতে কিন্তু আমি পরাগরেণুটা হলুদ কালারের দিয়েছি আর ফুলের পাপড়িগুলো গোলাপি কালারের সুতো দিয়ে করে নিচ্ছি। ওই একই পদ্ধতিতে কাস্টন স্টিচ দিয়ে আমি এই ফুলটাও সেলাই করে নিচ্ছি। এইভাবে 3D ফুলগুলো সেলাই করলে দেখতে কিন্তু মারাত্মক সুন্দর লাগে। আর আমার তো মনে হয় এই ফুলগুলো খুবই সহজে হয়ে যায়। কোনো যদি শাটিন স্টিচ দিয়ে বা লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে ফ্লাওয়ার করি তাতে বরং একটু সময় লাগে, এই ফুলগুলো করতে আমার যেন বিশেষ সময়ই লাগে না। কথা বলতে বলতে আমার কিন্তু দুটো ফুলই সেলাই হয়ে গেল। এরপর আমি কিছু ফ্রেঞ্চ নোট দিয়ে দিচ্ছি বড় ফুলের চারপাশে। আমার তো কাজটা দেখে বেশ সুন্দর লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও কিন্তু বন্ধুরা। আর তোমরা ভালো ভালো কমেন্ট করলে তবেই আমি নতুন নতুন কাজ করার আরও উৎসাহ পাবো। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। ধন্যবাদ।